গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। শুভ সন্ধ্যা। আশা করব সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই যে বললাম ভালো থাকা, সুস্থ থাকা, অবশ্যই নিজেদের ব্যাপারে আরো অনেক বেশি ওয়াকিবহাল হওয়া এবং সচেতন থাকা, এই সবটা নিয়ে কিন্তু আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে। আর শনিবার সন্ধ্যে 6:35 পর্ব মানেই আপনারা জানেন যিনি আমার সঙ্গে আপনাদের সকলের সঙ্গে উপস্থিত থাকেন, যার নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশনে 34 বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে প্রচুর সংখ্যক মানুষের কাছে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে যেটাকে নিয়ে আলোচনা করার আছে সেটা হচ্ছে যে বিয়ে খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনের একটা পর্যায়। দেখুন প্রথমে বিয়ের ক্ষেত্রে আজকে আমি যেটা বলবো যে কোন রাশিগুলোর যারা মনে করুন প্রেম করে বিয়ে করছে, তারা তো আপনারা সেখানে তো তা হলেও প্রেম করে বিয়ে করলেও দরকার পড়লে একবার জটক বিচার বা ব্যাচ প্যাকিং করা উচিত। আচ্ছা, হ্যাঁ, কেন যদি বিয়ের ক্ষেত্রে কতগুলো ভাইটাল হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলের বা মেয়ের বিয়ে যখন আপনি দেবেন ভাবছেন, তখন আপনাকে আপনার প্রথম যেটা চয়েস করতে হবে সেটা হচ্ছে কোন রাশির ছেলে মেয়ে, মানে ছেলেদের ক্ষেত্রে কোন রাশির মেয়েদেরকে আপনারা চয়েস করবেন, আর মেয়েদের ক্ষেত্রে কোন রাশির ছেলেদেরকে চয়েস করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন মেষ রাশি যাদের, মনে করুন আপনার ছেলে বা মেয়ের যদি মেষ রাশি হয়, তাহলে আপনি পাত্র বা পাত্রী সেই সমস্ত রাশিগুলোর দেখবেন। মেষের ক্ষেত্রে অশুভ রাশিগুলো হচ্ছে বিয়ের পরে দেখা গেছে যেখানে প্রচণ্ড ঝামেলা হয়, অশান্তি হয়, সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে বৃষ রাশি, তারপরে হচ্ছে কন্যা রাশি এবং কি বলে তুলা রাশি, বৃশ্চিক রাশি। তো মেষের ক্ষেত্রে বৃষ রাশিকে বলা হয় দ্বিদ্বাদশ সম্পর্ক হয়ে যাচ্ছে। মেষ রাশির দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি এবং বৃষ রাশির দ্বাদশ রাশি হচ্ছে মেষ রাশি। দ্বিদ্বাদশ সম্পর্ক বিয়ের ক্ষেত্রে চলে না। ও প্রচণ্ড পারিবারিক অশান্তি ঝামেলা ভোগ করতে হয় দ্বিদ্বাদশ সম্পর্কে থাকলে। মেষ রাশির সঙ্গে কন্যা রাশির যায় না। কন্যা রাশি হচ্ছে মেষ রাশির ষষ্ঠ ভাব, শত্রুভাব বা অরিভাব। সুতরাং এটা ষড়াষ্টক সম্পর্ক তৈরি হয়ে যায় মেষ রাশির সঙ্গে কন্যা রাশি। ষড় অষ্টক সম্পর্ক, ষড় মানে 6, অষ্টক মানে 8, ষড়াষ্টক সম্পর্ক যায় না। আর বৃশ্চিক রাশিও মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে ষড়াষ্টক সম্পর্ক, সেখানেও কিন্তু এই যায় না। সুতরাং যারা আপনার বাড়িতে ছেলে বা মেয়ে বা যারা বিয়ের ব্যাপারে বিভিন্ন যোগাযোগ করছেন, আমি আজকে বলবো কোন রাশি কোন সময়ে যোগাযোগ বা বিয়ের যোগটা কবে থেকে ভালো আসছে এবছরে 2024 সালে, সেটা নিয়েও বলবো। কিন্তু মনে রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই বৃষ রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশিকে বর্জন করতে হবে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো রাশি কোন? যদি একই রাশি হয় কিন্তু ডিফারেন্ট নক্ষত্র, খুব ভালো, সব থেকে ভালো। মনে করুন আপনার মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম, আপনি যে পাত্রী পেয়েছেন তার মেষ রাশির ভরণী নক্ষত্রে জন্ম বা কৃত্তিকা নক্ষত্রে জন্ম, একই রাশি কিন্তু নক্ষত্রটা আলাদা, অত্যন্ত শুভ। সেই বিয়েটাকে আমরা বলতে পারি রাজযোটক। হ্যাঁ, দুজনের মনের মিল খুব ভালো হয়, দুজনের আন্ডারস্ট্যান্ডিং। বিয়ে তো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। দুজন সংসারে একসঙ্গে থাকতে গেলে সেই সংসারে ভুল হয়, কত ত্রুটি হয়, কত বিচ্যুতি হয়, কত সমস্যা হয়, কত সমস্যা হয়। কিন্তু এই যে একই রাশি কিন্তু নক্ষত্রটা আলাদা, তাহলে সেখানে কিন্তু দেখা যায় তাদের জীবনে অনেক ঝড়ঝাপটা এলেও তারা পেরিয়ে যায়। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বন্ডিং চলার বিষয়টা অনেক স্ট্রং থাকে। কিন্তু আবার এটা মাথায় রাখতে হবে যে একই রাশি একই নক্ষত্র সেটা ভালো না। সেখানে নারীভেদ তৈরি করে। নারীভেদ অর্থাৎ আপনারও মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আপনার যে পার্টনার বা যার সঙ্গে বিয়ে হবে তারও মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মানে একই রাশি একই নক্ষত্র।
তাহলে সেটা কিন্তু শুভ নয়। একই রাশি একই নক্ষত্র হলে নারীভেদ তৈরি হয়। নারীভেদ যাদের হবে সেই সমস্ত দম্পতির ক্ষেত্রে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা, সন্তান না হওয়া বা সন্তানের শারীরিক অসুস্থতা বা সন্তানের বিপত্তি বা সন্তানের ক্ষতি, সন্তান সংক্রান্ত ব্যাপারে জীবনে একটা বড় বিপর্যয় বা ক্ষতি হতে পারে নারীভেদ থাকলে কোনো কাপলের মধ্যে। তো সুতরাং সেটাকে বর্জন করতে হয়। আর দেখুন, বিয়ের ক্ষেত্রে 36 গুণের দেখা হয় ম্যাচ মেকিং, রাশির সঙ্গে রাশি মিলছে কিনা, গণের সঙ্গে গণ মিলছে কিনা, এগুলো দেখা হয়। 36 গুণের মধ্যে এছাড়া দশবিধ পৌরথম দেখা হয়, আরও 10টা বিভিন্ন টপিকস দেখা হয়। কেন বিয়ে তো আপনারা দেবেন অনেক ধরনের করে ধুমধাম করে, একবার জটক বিচার করানো উচিত কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিয়ের আগে কনসাল্ট করানো উচিত। তার কারণ যে দশবিধ, এই যে বিয়ের এই 36 গুণ ছাড়াও এই দশবিধ পৌরথমের মধ্যে আমরা দেখতে পাই যে বিয়ের পরে ভাগ্যোন্নতি আছে কিনা, আর্থিক দিক থেকে দুরবস্থা দেখা দেবে কিনা। আর একটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে খুব ভাইটাল, আমরা তো মাঙ্গলিক দোষ জানি যে বিয়ের ক্ষেত্রে খুব ভাইটাল, আর একটা দোষ খুব ভাইটাল, সেটা হচ্ছে অনপত্য দোষ। স্বামী স্ত্রীর কারোর মধ্যে জন্মছকে যদি অনপত্য দোষ থাকে তাহলে সাধারণত ক্ষেত্রে সন্তান হতে যায় না, কোনোভাবেই সন্তান আসতে যায় না। তো এই জিনিসগুলো কিন্তু দেখে তারপরে কিন্তু বিয়েতে অগ্রসর হতে হয়। যেমন মেষ রাশির আমি বললাম সব থেকে বাজে হচ্ছে বৃষ, কন্যা এবং বৃশ্চিক। মেষের ক্ষেত্রে সব থেকে ভালো কি, যদি একই রাশি হয় কিন্তু ডিফারেন্স নক্ষত্র, মেষ রাশির সঙ্গে সিংহ রাশির খুব ভালো মেলে এবং মেষ রাশির সঙ্গে কুম্ভ রাশির খুব ভালো মেলে। আমি আসবো আলোচনায়, মনে একটা ফোন রয়েছে নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে, মানে আপনি কার সম্পর্কে জানবেন? আপনার নিজের সম্পর্কে জানবেন? অনুষ্ঠান দেখেন? পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার পরিচিত একজন কাকু গিয়েছিলেন। তো নিয়মিত আমরা তো দেখা হয়ে ওঠে না আমার প্রফেশনের জন্য। অ্যাকচুয়ালি আমি একজন ফিজিওথেরাপিস্ট। বেশ, আপনি আপনার নামটা আরেকবার বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্পিতা দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 24/9/1985। 24/9/1985, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সময় দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। এটা শুনুন দাদা কি বলছেন। হ্যাঁ, এক মিনিট, এটা যেটা দেখতে পাচ্ছি, এক মিনিট, এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা তার আগে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা অনেক দিন পর্যন্ত এই অনলাইন প্রেডিকশনের কাজটা বন্ধ ছিল, তো সেক্ষেত্রে যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 1 এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু অনলাইনে যোগাযোগ করবার একটা সুযোগ রয়েছে। আপনি যারা ফোনে রয়েছেন লাইনে থাকুন প্লিজ। মঙ্গলবার জন্মবার ছিল। হ্যাঁ হ্যাঁ, মকর লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণে জন্ম তোমার। কেমন? আচ্ছা, হ্যাঁ। মকর লগ্ন, মকর রাশি, কি বলে শ্রবণা, এমনি তো 7.5 চলছে, 7.5 লাস্ট পর্যায়ে বা 7.5 একদম শেষ পর্যায়ে চলছে, আরো 1.5 বছর। দেখি জন্মছকটা কি। প্রথম হচ্ছে লগ্নে বৃহস্পতি চন্দ্র রয়েছে, এটা ভালো, পরবর্তীকালে একটু বেশি বয়সে জীবনে সফলতা দেয়। কিন্তু কর্মক্ষেত্রে 4র্থ স্থানে রাহু, সুখের অভাব, বাড়িতে বাস্তুদোষ রয়েছে। বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবনে আত্মীয় স্বজনদের নিয়ে খুব বেশি সমস্যা দেখা দেবে। ভীষণ ভীষণ, আমি তোমার শাশুড়ি বা ননদকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কেমন? ম্যারেড লাইফ নিয়ে প্রবলেম আছে, আর্থিক জায়গাটা ঠিক ভালো উন্নতি হচ্ছে না, যেহেতু 7.5 চলছে। কর্মক্ষেত্রে ঠিক মানে করছো কোনো রকমে, কিন্তু কোনো প্রতিষ্ঠা বা উন্নতি বা ভালো কিছু হতে চাইছে না। না না না, একদমই নেই। মানে যতটুকু যা হচ্ছিল সেটা একদমই মাল বেড়ে গেল, বন্ধ। সেক্ষেত্রে বাড়িতে সমস্যা হচ্ছে, মানে দাদা যেমনটা বললেন যে পারিবারিক ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে। আমি অ্যাকচুয়ালি ওই পারিবারিক সমস্যার জন্যই এখন মেয়েকে নিয়ে আমি মায়ের বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, হয়ে গেল। তো তোমার তো প্রবল মাঙ্গলিক দোষ আছে, জানো? হ্যাঁ, জানি আমি। তো মাঙ্গলিক দোষটা এর আগে কাউকে দিয়ে কোনো প্রতিকার প্রতিবিধান করিয়েছো? হ্যাঁ, বিয়ের একজন ঠাকুরমশাই বলেছিলেন। ঠাকুরমশাই কি বলে দিয়েছিল, কি করেছিলে? ওই বোধহয় শিবের সঙ্গে, বিয়ের আগে শিবের সঙ্গে বিয়ে। শিবের সঙ্গে বিয়ে? তাহলে এই যদি হয় শিবের সঙ্গে বিয়ে দিলে মাঙ্গলিক দোষ কেটে যায়, তাহলে শিবের কতগুলো বউ হবে বলো তো, সবাই যদি ইয়ে করে?
এই যে তোমরা যারা অনুষ্ঠান দেখো, তোমরা সিরিয়াস, অনেকে জ্যোতিষের অনুষ্ঠানটা দেখো, কিছু জানলে যা হলো বলে ঠিক আছে। প্রবল মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ এই শিবের সঙ্গে, নারায়ণের সঙ্গে, গাছের সঙ্গে, কুকুরের সঙ্গে বিয়ে দিলে কাটে না। তাহলে কেউ এখন বলবে, পরে বলবে কুকুরের সাথে বিয়ে দিয়ে দাও, মাঙ্গলিক দোষ কেটে যাবে। এইভাবে কাটে না মাঙ্গলিক দোষ। এইগুলো হচ্ছে কিছু ঠাকুরমশাইরা রয়েছে, এরা জানে না কিছু, এই সমস্ত কাণ্ডগুলো করে। প্রবল মাঙ্গলিক দোষ, এটা সাধারণত ক্ষেত্রে এই ধরনের যে মাঙ্গলিক দোষ যেটা রয়েছে, আমি প্রথমেই তো বললাম, ম্যারেড লাইফে টিকবে না, সিরিয়াসনেস নেই। ওই ঠাকুরমশাইটা বলেছে এটা শিবের সঙ্গে একটা মালা বদল করে দিলাম। এখন এইভাবে কি মাঙ্গলিক দোষ যায়? মাঙ্গলিক দোষ থাকলে, প্রবল মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে সমস্যা আনবেই, সেপারেশন, ডিভোর্স, ডিফিকাল্টি আসবেই। তো সেগুলো মাঙ্গলিক দোষ থাকলে ভালো কাউকে দেখাও। মাঙ্গলিক দোষের প্রপার বৈদিক বা শাস্ত্রীয় কিছু নিয়ম আছে, সেইগুলোকে ফলো আপ করতে হবে, তবে মাঙ্গলিক দোষের থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং সেই সময় মানে সঠিক সময় থাকতে সঠিক প্রতিকার হলে আজকে এই দিনটা একদমই দেখতে হতো না। আপনি সঙ্গে থাকুন, সেক্ষেত্রে আমি একটু ফোন নাম্বারগুলো, হেল্পলাইন নম্বরগুলো বলে দিই। গোলমাল করছে, কেউ একজন এসে দেখে যাবে। আচ্ছা, ততক্ষণে আমি একটু ফোন নাম্বারগুলো আর হেল্পলাইন নম্বরগুলো বলে দিচ্ছি, আপনারা শুনুন। সমস্ত রকম চেম্বারের জন্য, বুকিং এর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8584038631, 8584038631 বা 8584038635, 8584038637। কলকাতায় চেম্বার রয়েছে দাদার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে। সেই গড়িয়াহাটের চেম্বারে আপনাদেরকে যোগাযোগ করবার জন্য যে ফোন নাম্বার যাচ্ছে 9007935831, 9007935831, গড়িয়াহাটের যোগাযোগের জন্য চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে। বারাসত এবং বর্ধমানের চেম্বারের জন্য ফোন নাম্বার রয়েছে 8584038640। দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038636 অথবা 9748749041। যেটা বলছিলাম, অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, অনলাইনে প্রেডিকশন, সেটা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে 8584038638, অর্থাৎ বাড়িতে বসে আপনারা দাদার সঙ্গে ভিডিও কল মারফত যোগাযোগ করে আপনাদের যাবতীয় বিষয় আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে এই গোটা প্রসেসিংটা এই ভিডিও কলের মাধ্যমে হবে। যারা দূর দূরান্তের কারণে আসতে পারছেন না চেম্বার অবধি, 8584038638 যাচ্ছে যোগাযোগের নম্বর। একটা ফোন রয়েছে দাদা, একটু নিয়ে নি ফোনটা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আপনাকে নমস্কার, গোপাল ডাক্তার, আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আলিপুরদুয়ার থেকে বলছি। বলুন। হ্যাঁ, আগে একটু বলি স্যার, আমার মাসুতো বোন শিলিগুড়িতে দেখিয়েছিল ছেলের জন্য, ছেলে ব্যাংকে চাকরি পেয়েছে। কোথায়? আজকে আমি ব্যাংকে, আজকে আমি আমার দিদির মেয়ের সম্বন্ধে একটু জানবো। দিদির মেয়ের নাম? প্রত্যুষা সিংহ কাজী। ডেট অফ বার্থ বলুন। 3rd April 1996। 3rd April 1993? 1996। হ্যাঁ। সময়? 11:30, সকাল 11:30। সকাল 11:30। কোথায় জন্মস্থান? রাজস্থানের জয়সলমীর। জয়সলমীরে জন্ম, সেই বিখ্যাত সোনার কেল্লার শুটিং জয়সলমীর। হ্যাঁ, দাঁড়ান, জয়সলমীর, হ্যাঁ পেয়েছি, জয়সলমীর, রাজস্থান। এক মিনিট, এটা যেটা পাওয়া যাচ্ছে জন্মবার, এটা দেখাচ্ছে এটা ছিল বুধবার, মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণে জন্ম, পূর্ণিমা তিথি ছিল। হ্যাঁ, হস্তা নক্ষত্রে জন্ম, দেবগণ, পূর্ণিমা তিথি ছিল। এই হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। প্রথম কথা হচ্ছে এই জন্মছকে কি আছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই। চতুর্থ স্থান বা সুখস্থান, সেখানে চন্দ্র রাহু একসঙ্গে বসে আছে। চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ তৈরি করলো। বিবাহ স্থানে বৃহস্পতি, এটা ভালো, সক্ষেত্রস্থ বিবাহ স্থানে বৃহস্পতি বিয়ের পরে খুব উন্নতি দেয়, বিয়ের আগে উন্নতি হতে চায় না সপ্তমে বৃহস্পতি থাকলে। এখনো তো বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি। হ্যাঁ, ওর কেরিয়ারও জমছে না। না। হ্যাঁ, কি করছে এখন? ও মানে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। কি জানতে চাইছেন বলুন? ও বিয়ের ব্যাপারটাই স্যার একটু জানতে চাচ্ছি, আর কোন সার্ভিস হবে কিনা। হ্যাঁ, বিয়ের ব্যাপারটা। কর্মস্থান খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, ওই টুকটাক প্রাইভেট সেক্টরেই করতে হবে।
তবে সপ্তমে বৃহস্পতি রয়েছে, এটা ভালো, বিয়ের পরে উন্নতি দেয়, ডেভেলপমেন্ট দেয়। যদি না কোনো মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে হয় তাহলে বিয়ের পরে এ খুব ভালো জীবনে ভালো ভালো জায়গায় বিয়ে হবে বা ভালো প্রতিষ্ঠা, মানে বিয়ে মানে যে পাত্রের সঙ্গে বিয়ে হবে সে খুব ধনী উচ্চ প্রতিষ্ঠিত ছেলে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে শুনতে থাকুন। এবং আজকের পর্বটা এই সংক্রান্ত, অর্থাৎ দুটো ফোন পেলাম, একজনের বিবাহিত জীবনের সমস্যা এবং আরেকজনের বিয়ে হচ্ছে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পর্বটা আশা করব আপনাদের ভীষণ কাজে লাগবে, কারণ এই বিয়ে, বৈবাহিক সম্পর্ক কি করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনায় রয়েছে। বৃষ রাশিকে নিয়ে বলি, সময় তো এগিয়ে যাচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে মিথুন রাশি মেলে না, এটা বর্জন করবেন। যারা যখন কোনো পেপারে অ্যাড দেবেন, বিয়ের ব্যাপারে যোগাযোগ করবেন, মিথুন রাশিটা বাদ দেবেন। যাদের বৃষ রাশি, দ্বিধাদ্বন্দ্ব সম্পর্ক হয়ে যাচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে কি বলে আমাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের মেলে না। তা বৃষ রাশির যারা জাতক বা জাতিকা তাদের সঙ্গে তুলা রাশিটা অ্যাভয়েড করতে হবে। এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে যাদের ধনু রাশি তাদের মেলে না। সুতরাং বৃষের ক্ষেত্রে মিথুন, তুলা এবং ধনু এই তিনটে রাশিকে অ্যাভয়েড করতে হবে। আর একটা কথা বলি, জানবেন জন্মছকে অনেক কিছুই দেখতে হয়। হ্যাঁ, কি বলে অনপত্য দোষ দেখতে হয়, প্রবল মাঙ্গলিক দোষ দেখতে হয়। এগুলো থাকলে মাঙ্গলিক দোষ যেমন কিছু ক্ষেত্রে বিয়েতে প্রচণ্ড বাধা তৈরি করে বা হতেই চায় না। 30 বছর 32 বছর এই যে পেরিয়ে যাচ্ছে, 34 বছর পেরিয়ে যাচ্ছে, তাদের যাদের বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করা সত্ত্বেও সার্টেনলি দেখা যাবে জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে। আচ্ছা, এবং দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ ঠিকঠাক প্রতিকার করলে তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আবার শনিচন্দ্রের বীজ দোষের জন্য কিন্তু বিয়েতে প্রচন্ড দেরি হয়, বিয়েতে প্রচন্ড ডিলে হয়। আমি আসবো আলোচনা, মনে কেউ ফোনে একটা ফোন রয়েছে নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। তোমার একটু পেনটা দাও তো আমাকে। আমি বানপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আসানসোল। আমি মেয়ের জন্য বলবো দাদাকে। মেয়ের জন্য জানবেন তো? পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার এক মাস্টারতো পিস্তল দিদি কলকাতা থেকে গেছিলেন, উনার মেয়ে চাকরি পেয়েছে স্কুল টিচারে। আচ্ছা, বেশ। আপনি আপনার মেয়ের নাম বলুন। আমার অঙ্কিতা ধর। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2006 3 অক্টোবর। 3 অক্টোবর 2006। সময়? সময় 9টা 15 সকাল। সকাল 9টা 15। কোথায় জন্মস্থান? বানপুর হসপিটাল। বানপুর, আসানসোলে। মেয়ের জন্য বললেন তো? হ্যাঁ, মেয়ের জন্য দাদা। হ্যাঁ, বানপুর। দেখি, তা 2006 জন্ম, তার মানে এখন বয়স হচ্ছে 18 বছর হয়ে গেছে। এইটা হচ্ছে জন্মছক। এখানে মঙ্গলবার, বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, তো এইটা হচ্ছে হরোস্কোপ। দেখুন কি দেখি আপনার মেয়ের ভাগ্য কেমন বলছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্র, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে রাহু রয়েছে। একটু ফ্রিকল মাইন্ড হবে পঞ্চমে রাহু থাকলে, কিন্তু বুধ বৃহস্পতি একসঙ্গে, রবি কি বলে বুধ বৃহস্পতি একসঙ্গে, এটা খুব ভালো। কারণ চতুর্থপতি বুধ, বৃহস্পতি বুধের সঙ্গে যুক্ত হয়ে গেছে, পড়াশোনায় খুব ভালো হবে। দেখবেন আপনার মেয়ে খুব ভালো রেজাল্ট করবে, সায়েন্স নিয়ে পড়বে। কোন ক্লাস? এই যে 11-এ আছে। সায়েন্স নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে, কিন্তু পড়ায় একটু গাফিলতি, মোবাইলে দেখে। আরে ওই তো বললাম পঞ্চমে রাহু। ওই এখন বেশিরভাগ ছেলে মেয়েদের এগুলো আপনারা আগে ভালো করে দেখুন। এই মোবাইলে অ্যাডিকশন ভালো না। মোবাইলে অ্যাডিকশনের জন্য বহু ছেলে মেয়ের পড়াশোনার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। এখন এইগুলো তো আপনারা বলে বলে বকে বকে করতে পারবেন না। এগুলো যাদের আমি আগেও বলেছিলাম, এই যে পঞ্চমে রাহু, এটাকে যতক্ষণ না প্রতিকার করবেন আপনি এই ফ্রিকলনেস, এই যে প্রথমে বললাম একটু ফ্রিকল মাইন্ডের হবে, সেই ফ্রিকল মাইন্ডটা আপনি দূর করতে পারবেন না। সেজন্য এই জায়গাটাকে ঠিক করলে তবে দেখবেন ওর পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন। এমনি মেধাবী আছে, অল্প পড়লেই অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু ওই যে পঞ্চম স্থানে রাহু, ফ্রিকল মাইন্ড, চঞ্চলতা এগুলো থাকবে খুব বেশি, মোবাইলের প্রতি অ্যাডিকশন থাকবে খুব বেশি। এগুলো দেখার, এগুলোকে পঞ্চমের রাহুকে ঠিক করে শান্ত, যে গ্রহগুলো অশান্ত রয়েছে সেই গ্রহগুলোকে তো শান্ত করতে হবে। তার জন্য তো আমাদের বৈদিক বিধান রয়েছে, সেগুলোকে মানলে নিশ্চয়ই দেখবেন আপনার মেয়ে। তবে ওর চার্ট অনুযায়ী যদি রাহুটাকে ঠিক করা যেতে পারে, ও পড়াশোনা ভালো হবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করার যোগ রয়েছে। যাই হোক, বেশ, শুনতে থাকুন। আমি একটু চট করে ডেটগুলো বলে দিই, কবে কোথায় চেম্বার রয়েছে। হ্যাঁ,
2রা এপ্রিল চেম্বার রয়েছে আগরতলা, হ্যাঁ আগরতলা 2রা এপ্রিল। হ্যাঁ শিলিগুড়িতে 4টা এপ্রিল চেম্বার। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছেই আমার চেম্বার রয়েছে ম্যানিলাতে। আপনারা শিলিগুড়ির ব্যাপারে 8584038631 এ যোগাযোগ করবেন। শিলচরে 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ শিলচরে চেম্বার রয়েছে। শিলচর, শিলংপট্টি, সুদক্ষিণায় আমার চেম্বার রয়েছে। শিলচরে যারা করিমগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন তারা 8584038631 এ যোগাযোগ করবেন। শিলিগুড়িতে চেম্বার রয়েছে 9 তারিখ, এপ্রিলের 9 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আচ্ছা, শিলিগুড়ির চেম্বারটা একটুখানি ডেটটাকে কাউন্টে ভুল রয়েছে। শিলিগুড়িতে 4 তারিখ রয়েছে, না 9 তারিখটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিলিগুড়িতে 4 তারিখের চেম্বারটাই থাকবে, সরি। হ্যাঁ, বহরমপুরে চেম্বার রয়েছে 11 তারিখ। বহরমপুরে, শিলিগুড়িতে 4 তারিখ চেম্বার থাকছে, বহরমপুরে 11ই এপ্রিল। বহরমপুর রেল স্টেশনের কাছে ফেমে আমার চেম্বার রয়েছে। বহরমপুরের জন্য হেল্পলাইন নাম্বার 8584038631। বর্ধমানে 13ই এপ্রিল চেম্বার রয়েছে। বর্ধমানে তো রেল স্টেশনের কাছে আমার চেম্বার, এবং বর্ধমান বাস স্ট্যান্ডের কাছেই আমার চেম্বার। 8584038640 বর্ধমান আর বারাসাতের জন্য ফোন নাম্বার। গুয়াহাটিতে চেম্বার রয়েছে 15ই এপ্রিল। গুয়াহাটি একদম নেপালি মন্দির, গুয়াহাটি রেল স্টেশন, তার হাঁটা পথে 2 মিনিট, সেখানে আমার চেম্বার রয়েছে। কৃষ্ণনগরে 17 তারিখ, কৃষ্ণনগরে ভাতজাংলা মোড়, সেখানে চেম্বার রয়েছে 17ই এপ্রিল। দুর্গাপুরের চেম্বার 19 তারিখ। দুর্গাপুরে বেনাচিতিতে চেম্বার, ভিরিঙ্গি কালীবাড়ির সবাই জানেন, দুর্গাপুর বেনাচিতি, তার কাছে আমার চেম্বার রয়েছে। আচ্ছা, কোচবিহারে 21 তারিখ চেম্বার রয়েছে। কোচবিহার ইলোরা, বিএস রোড, বিশ্বসিংহ রোড, কোচবিহারের মানুষরা জানেন, জলপাইগুড়ির মানুষরা জানেন, আলিপুরদুয়ারের মানুষরা জানেন, এবং ধুবুরি, আসামের ধুবুরি থেকে অনেকে কোচবিহারে দেখাতে আসে, তারা জানেন। মালদায় 23 এপ্রিল চেম্বার থাকছে। মালদায় বিএসএফ ক্যাম্পের উল্টো দিকে ন্যাশনাল হাইওয়ে গোল্ডেন পার্ক। 25 এপ্রিল দিল্লিতে চেম্বার। ও দিল্লিতেও সবাই জানে, কনট প্লেসে আমার চেম্বার রয়েছে। আর ব্যাঙ্গালোরে মহীশূর ব্যাংক সার্কেলে আমার চেম্বার রয়েছে। যেটাকে নিয়ে বলছিলাম যে বৃষ রাশি সম্পর্কে বলেছি, মিথুনকে নিয়ে বলি। মিথুনের ক্ষেত্রে সব থেকে মিথুন রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছে, এই আলোচনাটা চলবে। যেমন কালকে আমি বলবো যে মেষ রাশির জাতক বা জাতিকাদের কোন মাসের পর থেকে বিজ্ঞাপন বা বিয়ের যোগাযোগ করা ভালো। আচ্ছা, কিন্তু আবার বলি, অনেক ঘটা করে আপনারা ছেলেদের মেয়েদের বিয়ে দেন, অনেকে অনেক ঘটা করে বিয়ে করে। বিয়ে একটা স্বপ্ন, বিয়ে একটা ড্রিম, সুখী বিবাহিত জীবন প্রত্যেকেই এক্সপেক্ট করে। কিন্তু দেখছেন তো, বিয়ে হতে যত মধুর, আর বিয়ের পরে যদি সবকিছু ঠিকঠাক না থাকে তখন হয়ে যায় সব থেকে বড় শত্রু। তখন ওই আইন, আদালত, মামলার চক্কর, পুলিশি ঝামেলা। যে এককালে প্রিয়তম ছিল সেই হয়ে গেল শত্রুতম, প্রবল শত্রুতম। তো সুতরাং বিয়ে যখন দেবেন একটু মিলিয়ে বিচার করলে, একটু জোটক বিচার করলে, যেগুলো বলছি আমি সেই ওয়েতে চললে, তাহলে অনেক সমস্যা থেকে সমাধান মেলে। মিথুনের ক্ষেত্রে কর্কট বর্জনীয়, মিথুনের ক্ষেত্রে ধনু বর্জনীয়, এবং মিথুনের ক্ষেত্রে কুম্ভ রাশি বর্জনীয়। তাহলে কর্কট, ধনু, কুম্ভ এটা বর্জনীয়। কর্কটের ক্ষেত্রে সিংহ বর্জনীয়, কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনু বর্জনীয়, এবং কর্কটের ক্ষেত্রে ধনু বর্জনীয়, এবং কর্কটের ক্ষেত্রে কুম্ভ বর্জনীয়। মিথুনের ক্ষেত্রে আমাদের বর্জনীয়, আমি যেটা একটু বলতে ভুল করেছি, মিথুনের ক্ষেত্রে বর্জনীয় হচ্ছে কর্কট, মিথুনের ক্ষেত্রে বর্জনীয় হচ্ছে বৃশ্চিক, এবং মিথুনের ক্ষেত্রে বর্জনীয় হচ্ছে মকর। তাহলে মিথুনের ক্ষেত্রে একটু রেকটিফিকেশন হবে, মিথুনের ক্ষেত্রে হবে কি বলে কর্কট, বৃশ্চিক এবং মকর। আর কর্কটের ক্ষেত্রে আমি বলেছি যে সিংহ রাশির সঙ্গে কর্কট রাশির মিল চলে না, ধনু রাশির সঙ্গে কর্কট রাশির মিল চলে না, এবং কুম্ভ রাশির সঙ্গে কর্কট রাশির কিন্তু মিল চলে না। তো আমি কালকে আমার 12টা 5 অনুষ্ঠান আছে, এই ব্যাপারে আমি ডিটেলস আরও বলবো। খালি একটাই কথা বলি, 14ই এপ্রিল এবারে দীক্ষা প্রদান সমারোহ রয়েছে। যারা দীক্ষার ব্যাপারে দিতে চাইছেন তারা 9007935831 এই নম্বরে যোগাযোগ করবেন। আর 14 তারিখ ষষ্ঠী, 15 তারিখ হচ্ছে সপ্তমী, 16 তারিখ হচ্ছে অষ্টমী মানে দুর্গা অষ্টমী, আর 17 তারিখ হচ্ছে নবমী। 16 তারিখ হচ্ছে নবমী, 14 তারিখ ষষ্ঠী, 15 তারিখ সপ্তমী, 16 তারিখ অষ্টমী, 17 তারিখ নবমী। তো 17 তারিখে কিন্তু গ্রহদোষের পুজোগুলো রয়েছে। আমার বাড়িতে বড় করে বাসন্তী পুজো হয়। তো সকলকে নিমন্ত্রণ, যারা আসতে চাইছেন তারা যোগাযোগ করে ওখানে আসতে পারেন। একদম। এবং সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ রবিবারের পর্বে আপনাদের সকলের নজর থাকুক। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র
সিটিভিএন প্লাস চ্যানেলে।